শিল্পের জন্য জমি দিয়েছিলাম, তা নাহলে কি আমরা ভাতের চাল কিনবার জন্য জমি দিয়েছি? শিল্পের স্বপ্ন অন্ধকারে, আমরা চাইছি শিল্প হোক, নাহলে জমি ফেরত দেওয়া হোক। এখানে শিল্পের নাম করে যে জমিগুলো নেওয়া হয়েছিল, সরকার এখন প্রমোটারি ব্যবসা করছে। নির্বাচন মানেই প্রতিশ্রুতি। নির্বাচনের সময় রাজনীতিবিদদের প্রতিশ্রুতির অভাব হয় না। কর্মসংস্থান, উন্নয়ন, সুশাসন সবকিছুরই আশ্বাস শোনা যায়, কিন্তু নির্বাচন শেষ হলেই সেই প্রতিশ্রুতি হয়ে পড়ে অন্তঃসারশূন্য। বাম আমলে বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের নামে প্রায় ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু আড়াই দশক পরও সেই জমি শিল্পের মুখ দেখেনি। ২০১৩ সালে তৃণমূল সরকার শিল্পের বদলে দো ফসলি এই জমিতে কংক্রিটের ঢালাইয়ে গড়ে তোলে আবাসন প্রকল্প এবং বিশ্ব ক্ষুদ্র বাজার। শিল্পের জন্য জমি দিয়েছিলাম, তা নাহলে কি আমরা ভাতের চাল কিনবার জন্য জমি দিয়েছি? শিল্পের জন্যই জমি দিয়েছি, যে আমরা তো চাষ করে মরলাম, আমাদের ছেলেপেলেদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, ওখানে চাকরি বাকরি পাবে, সেই হিসাবেই আমরা সন্তুষ্ট মনে প্রথম দিয়েছি। তারপর ক্রমশ দেখছি বিপরীত ঘটছে, ক্রমশ। জমি দানে অনিচ্ছুক চাষিরা শিল্প ও ন্যায্য মূল্যের দাবিতে প্রথম থেকেই আন্দোলন করে আসছেন। একদা আন্দোলন ভেস্তে দিতে মাঠে নেমেছিলেন স্বয়ং অনুব্রত মণ্ডল এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাই আজও ওই এলাকায় ভোট চাইতে যেতে পারেন না তৃণমূল প্রার্থীরা। নির্বাচনী আবহে শিবপুরের চাষিদের দাবি, হয় শিল্প হোক, না হলে তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। এইগুলো তো শিল্পর নামে জায়গা নিয়ে আমাদের চাষিদেরকে একদম জাত অবস্থা করেছে। আর ওই যে চন্দ্রনাথ সিংহ বলছেন, চন্দ্রনাথ সিংহর কথা বললে পারেন তো দুঃখ হয়। আমরা ভোট দিয়ে যাকে জয়যুক্ত করেছি, যারা ৩ ভাইয়ের বিধায়ক, তিনি আমাদেরকে বলে রাতে দিনে মদ খায় আর রাতে চুরি করে এই মন্ত্রী। তাই এই মন্ত্রী আমাদের তো সহযোগিতা করা দূরে থাক, আমাদেরকে ঘর ছাড়া করেছে। আমরা ৬ মাস ৭ দিন বাড়ি ছাড়া থেকেছি। শিল্পের স্বপ্ন অন্ধকারে, আমরা চাইছি শিল্প হোক, নাহলে জমি ফেরত দেওয়া হোক। বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের নামে এই জমি অধিগ্রহণ করা হয়েছিল ২০০১ সালে বামেদের শাসনকালে। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে এই জমি অধিগ্রহণের কাজ হয়েছিল। বিঘা প্রতি চাষিদের ৪৮,০০০ টাকা থেকে ৬৮,০০০ টাকা দিয়ে বিপুল পরিমাণ জমি নেওয়া হয়েছিল। যদিও বিষয়টা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন মন্ত্রিসভাকে দেখার জন্য, মন্ত্রিসভা নির্বাচনের পর গঠন হবে, মন্ত্রিসভা বিষয়টা দেখবে। তবুও আপনাদের বলবো যে এই জমি অধিগ্রহণ করেছিল বাম আমলে। বাম আমলে যে সমস্ত জায়গায় জমি অধিগ্রহণ করা হয়েছিল, বেশিরভাগই জমি পড়েছিল। সেখানে এই ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হওয়ার পর থেকে আজকে দেখুন শিবপুরের জমি কিন্তু ফাঁকা পড়ে নেই। সেখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে ক্ষুদ্র কুটির শিল্প বাজার গড়ে উঠেছে, সেখানে একটা বাস টার্মিনাল গড়ে উঠেছে। তো সাধারণ মানুষের কাজে, শিক্ষা থেকে শুরু করে শিল্প, সমস্ত জায়গায় অলরেডি সেটা ব্যবহার হয়েছে। বাম আমলে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হলেও বলা হয়েছিল যতদিন না শিল্প হচ্ছে ততদিন জমির মালিকরা সেই জমিতেই চাষ করবেন। সেই মতো চাষ করছিলেন চাষিরা, কিন্তু রাজ্যে পালা বদলের পর চাষ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সরকার আমাদের পক্ষে কোনো সরকারই ছিল না, সিপিএম সরকারই ছিল না। সিপিএম সরকারের বিরুদ্ধে তখন ছিল তৃণমূল সরকার, তৃণমূল সরকার তখন আমাদের পরে ছিল। এখন যখন ওরা ক্ষমতা এলো তখন আমাদের বিরোধী হয়ে গেল। তখন আবার জমিগুলো, যদিও বা বামফ্রন্ট সরকার আমাদেরকে দিয়েছিল যে জমিগুলো গিয়ে চাষ করো গা, এখন যখন শিল্প হয় না, যতদিন না শিল্প হচ্ছে ততদিন চাষ করো, শিল্প হলে তোমাদের ছেলেদের বাড়ির কর্মসংস্থান হবে, তোমরা কাজ পাবে, আর শিল্প না হলে তখন তোমরা এখন চাষ করো। সেই হিসেবে আবার চাষও করছিলাম, কিন্তু তৃণমূল সরকার সেটুকুও কেড়ে নিল। অভিযোগ, চাষিদের থেকে বিঘা প্রতি ৪৮ থেকে ৬৮,০০০ টাকায় জমি কিনেছিল রাজ্য সরকার, আর সেই জমি কমপক্ষে বিঘা প্রতি ৮৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। একদিকে দেখতে গেলে শিল্পের নামে জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার জমির দালালি করেছে। শিল্পের যে স্বপ্ন দেখানো হয়েছিল কিছুই বাস্তবে রূপ ধারণ হয়নি। এখানে শিল্পের নাম করে যে জমিগুলো নেওয়া হয়েছিল, সেটা সরকার এখন প্রমোটারি ব্যবসা করছে এবং প্লট করে বিক্রি করছে। চাষিদের কাছে একদম ন্যূনতম, একদম মানে মূল্য বলা যায় না,
48,000 টাকা করে বিঘে নিয়েছে এবং সেই জমি এখন বিক্রি করছে 88 লক্ষ টাকা বিঘে। শিল্প হলে এখানকার যারা আছে, যাদের জমি জায়গা গেছে, তাদের কর্মসংস্থান হবে, ঠিক আছে। তা কর্মসংস্থান হলে মোটামুটি তো যে চাষবাস করে যারা তাদের রুজি রুটির হতো, তা শিল্প মানে যদি কর্মসংস্থান হতো, তা কর্মসংস্থান হলে তাও তো তারা কাজ পেত। কিন্তু এখন ওরা করছে কি, এরা এখন প্রমোটারি শুরু করেছে, ফ্ল্যাট করছে আর ওই প্লটিং করে বিক্রি করছে। তবে বোলপুরের বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ বলেন, আমাদের সরকার কাউকে প্রতিশ্রুতি দিয়ে ঠকায়নি। মন্ত্রিসভা গঠন হলে চাষিদের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, কেউই বঞ্চিত হবেন না। ভোট আবহে তারা আবারও সরব হয়েছেন, হয় শিল্প হোক, না হলে জমি তাদের ফিরিয়ে দেওয়া হোক। বোলপুর থেকে অভিষেক দত্ত রায়, এটাই ভারত।